নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। ত্রয়োদশী বা ধনতেরাসের দিন, ধনত্রয়োদশী বা ধনতেরাসের দিন সোনা রূপা না আনলেও হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই 5টি জিনিস বাড়িতে আনলে অর্থলাভ, সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। নিচে সেই 5টি জিনিসের শুভ জিনিসের তালিকা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তবে এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই আপনারা জানতে পারবেন না। কারণ আপনারা অবশ্যই এটা জানেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনারা যদি ভিডিওটি স্কিপ করতে করতে দেখেন এবং আমার কোনো ডিটেলস যদি আপনারা সেটা না শোনেন এবং স্কিপ করে যান, তাতে আপনাদের প্রবলেম হতে পারে। তাই আমার ভিডিওটি পুরো শুনবেন এবং শোনার আগে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বলে কমেন্ট করে জানাবেন। ধনতেরাস মানে মা লক্ষ্মী ও কুবের দেবতার পূজা। অনেকেই এই দিনে শুধু সোনা বা রূপা কেনেন, কিন্তু পুরানো শাস্ত্র অনুযায়ী আরও এই 5টি জিনিস আছে যা ঘরে আনলে সৌভাগ্য, অর্থলাভ ও শান্তি আসে। সেই ভিডিওটি আপনারা জেনে নিন কোন এমন 5টি জিনিস যা আপনি সোনা রূপা না কিনতে পারলেও আপনি এই 5টি জিনিস কিনলেও আপনি আপনার সৌভাগ্য আনতে পারবেন। প্রথমত, আমি আপনাদেরকে ধনতেরাসের দিন, তিথি এবং শুভ মুহূর্ত, প্রদীপ জ্বালানোর সময় এবং কেনাকাটির শুভ সময় এবং ধনতেরাস পূজা কিভাবে শুরু হলো তার সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথম কথা হলো ধনতেরাসের পুজো কিভাবে শুরু হলো। প্রাচীনকালে সমুদ্র মন্থন, মানে যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিলেন অমৃত পাওয়ার জন্য, সেই সময়ে অনেক দেবদেবী ও মূল্যবান জিনিস সমুদ্র থেকে উঠেছিল। তাদের মধ্যে একটি ছিল ধনন্তরী দেব, যিনি দেবতাদের চিকিৎসক। তিনি হাতে করে অমৃতের কলস ও ঔষধির পাত্র নিয়ে সমুদ্র থেকে উঠেছিলেন। এই ঘটনাই ঘটেছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে, অর্থাৎ ধন ত্রয়োদশী তিথিতে। তাই এই দিনটিকে বলা হয় ধনন্তরীর জন্মতিথি। এবং ধনতেরাস নামটি এসেছে ধন বা সম্পদ বা আরোগ্য বা ঐশ্বর্য থেকে, এবং ত্রেয়াস কথাটি এসেছে ত্রয়োদশী থেকে। কেন এই পূজা করা হয়? এই দিনটি দুটি কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, মা লক্ষ্মীর পূজা, যা ধন ও সৌভাগ্যের জন্য। এই দিনে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের পূজা করলে বিশ্বাস করা হয় বাড়িতে অর্থ, সৌভাগ্য এবং সমৃদ্ধ আসে। আর 2, ধনন্তরী দেবার পূজা, যিনি স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য। ধনন্তরী দেব চিকিৎসার দেবতা, তার পূজায় শরীর সুস্থ হয়, রোগ ব্যাধি দূর হয়। তাই এই দিনটিতে সোনা, রূপা, পিতল, তামা বা কোনো ধাতব বস্তু কেনা শুভ মনে করা হয়, কারণ এটি ঐশ্বর্য ও ইতিবাচক শক্তির প্রতীক। পুরাণে এই কিংবদন্তি দ্বীপ জ্বালানোর রীতি নিয়ে অনেক কিছু নিয়ম বা অনেক কিছু গল্পকথা আছে, তা আমি আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে পরবর্তীকালে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আমি যেটির জন্য ভিডিও করছি, এমন কোন 5টি জিনিস আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিনে আনতে পারবেন। সোনা রূপার দাম এখন বাজারে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। অনেকে অনেকের সামর্থ্য অনুযায়ী এই সোনা রূপা নাও কিনতে পারে। তখন আপনারা এই 5টি জিনিস কিনলে অবশ্যই আপনারা সফলতা পাবেন, সৌভাগ্য লাভ করবেন। সেই 5টি জিনিস কি কি আমি আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে পুজোর শুভ মুহূর্তটা জানাই। আপনাদের এই ধনতেরাস পুজোর শুভ মুহূর্ত হচ্ছে সন্ধ্যা 7টা 16 মিনিট থেকে 8টা 20 মিনিট এবং প্রদোষকাল শুরু হচ্ছে 5টা 48 থেকে 8টা 20 মিনিট। তাই সন্ধ্যের দিকেই প্রায় 7টা 15 থেকে 8টা 20 হলো সবচেয়ে শুভ সময়। এই সময়ে পূজা করা, প্রদীপ জ্বালানো এবং শুভ কাজ করা উত্তম। আর কেনাকাটার শুভ সময়, শাস্ত্রে বলা হয় ধনতেরাসের দিন কেনাকাটা করাও শুভ কাজ।
এখানে কিছু সময়সূচি দেওয়া হয়েছে। দিনের দুপুর থেকে বিকেলের শেষ দিক ভালো সময় হতে পারে, বিশেষ করে যতক্ষণ ত্রয়োদশী তিথি চলছে। সন্ধ্যার প্রদোষকাল ও পূজা মুহূর্তের আগে কেনাকাটা করলেই ভালো ধরা হয়, কারণ তারপরেই পূজা ও উৎসব শুরু হয়। তবে শুভ লগ্ন ও লাভ লগ্ন বিবেচনা করেই ভালো সময় বেছে নিতে হয়। তবে আপনারা অবশ্য দুপুর 12:18 থেকে দুপুর 3:50 মধ্যে কেনাকাটি করলে এটা শুভ বলে মনে করা হবে। তো এবারে আমি আসল কথায় আসি। এমন কোন 5টি জিনিস আনলে জীবনে ঘরে আসে সম্পদ ও শান্তি? প্রথমত, ত্রয়োদশীর প্রদীপ। সন্ধ্যায় এটি জ্বালালে মা লক্ষ্মী খুশি হন। দ্বিতীয়ত, নতুন ঝাঁটা। এটি অশুভ শক্তি দূর করে, ঘরে অর্থের আগমন ঘটায়। তৃতীয়ত, মুসুর বা উড়দ ডাল। এই ডাল ঘরে আনলে পরিবারের স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। চতুর্থত, শ্রীফল অর্থাৎ নারকেল। আমরা নারকেলকেই শ্রীফল বলে জানি। এটি পূজার প্রতীক ও সমস্ত শুভ শক্তির প্রতীক। আপনারা জেনে থাকবেন এই শ্রীফল আমাদের সমস্ত পুজোতেই কাজে লাগে, তাই এই শ্রীফল কিনে আনা খুবই শুভ। পঞ্চমত, গোমাতার মাটি বা গোমূত্র দিয়ে তৈরি দ্বীপ বা পবিত্র উপাদান। এটি বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে এবং ইতিবাচকতা আনে। তাই এই ধনতেরাসে সোনা না হোক, এই 5টি জিনিস অবশ্যই ঘরে আনুন, তাহলেই মা লক্ষ্মী ও কুবেরের দেবতা আশীর্বাদ পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।